শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিএনপির মূল চ্যালেঞ্জ একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায়। এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দলটি। ভোরের কাগজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত রুমানা জামানের রিপোর্টে, ছবি তুলেছেন আরিফুল ইসলাম পনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতার অন্যতম প্রধান দাবিদার বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ আছে বলে মনে করেন কিনা জানতে চাওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে। ভোরের কাগজের সঙ্গে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করাই মূল চ্যালেঞ্জ। এখন তো রাত্রে নিশ্চিতে ঘুমোতে পারি। বিএনপি মহাসচিব মনে করেন, আওয়ামী লীগ দেশকে যে অবস্থায় রেখে গেছে তার জন্য প্রয়োজন বেশ কিছু সংস্কার, তবে তাতে সকলের সম্মতি থাকতে হবে বলেও জানান তিনি। সংস্কার তো অবশ্যই করতে হবে। কতগুলো জায়গা আছে, কনস্টিটিউশনের কতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে এবং কতগুলো নির্বাচনের প্রতিষ্ঠান আছে যেগুলোকে একদম ডিস্ট্রয় করে ফেলেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। এগুলো আপনার একেবারে কাজই করছে, নন ফাংশনাল হয়ে গেছে। এগুলোকে ফাংশন না করতে পারলে তো ইলেকশনও করা যাবে না, এগুলোকে ফাংশন করতে না পারলে দেশে চালানো যাবে না। তো দেয়ার বেসিক ফান্ডামেন্টাল ইস্যুস যেগুলোকে সংস্কার করতে হবে। তবে এই সংস্কার করার জন্যই যেটা করা দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে করতে হবে। বিএনপি মনে করছে, সংবিধান সহ যে ধরনের সংস্কারের প্রস্তাব আসছে সেই মৌলিক সংস্কারের জন্য নির্বাচন জরুরি। তারা সংস্কার বলতে পারেন, প্রস্তাব দিতে পারেন, কিন্তু সেটা তো আপনার জনগণের সংবিধান পরিবর্তনের ক্ষমতা একমাত্র জনগণের, পার্লামেন্টের। তো সেই পার্লামেন্টে তো তাদের প্লেস করতে হবে। তার আগে মতামত তৈরি হবে, মতামত তৈরি করে সে প্রস্তাব আকারে তারা দেবেন, পার্লামেন্ট সেটা দেখবে, করবে, রাজনৈতিক দলগুলো দিতে তাদের মতামত দেবে। তবে এসব সংস্কারের জন্য এই অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দেবে বিএনপি? সেই সুনির্দিষ্ট সময়ের পরিধি আমি বলতে চাই না, কারণ এটা একটু হাইপোথেটিক্যাল হয়ে যায়। এখানে সময় লাগবে তো বটেই, একটা আলোচনা আসবে, বিভিন্ন মতামত আসবে, সে মতামতকে একখানে করে নিয়ে আসতে হবে, দলগুলোর সাথে কথা বলতে হবে, কিছু সময় তো লাগবেই। এক্স্যাক্টলি কতটুকু লাগবে এটা বলা মুশকিল। তবে এই নির্বাচন যত দ্রুত করে ফেলা যায়, এই সংস্কারগুলোকে শেষ করে, সেটা দেশের জন্য মঙ্গল, এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য মঙ্গল, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য মঙ্গল। বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে সেটি আরো 1 বছর আগেই বিএনপির 31 দফায় বলা হয়েছে, তবে এগুলো পরিবর্তনযোগ্য বলে জানান তিনি। কারণ আমাদের 31 দফা আছে, তাই না? এই 31 দফাও তো আমরা দিয়েছি অনেক আগে, এবং সেটা কিন্তু আমরা 27 দফায় আমরা রাষ্ট্র কাঠামোর মধ্যে কথা বলেছি। অন্যান্য দলগুলোর সে একইভাবে তাদের নিজস্ব কর্মসূচি চিন্তাভাবনা আছে। সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, এবং জনগণের মতামতের প্রেক্ষিতেই আপনার যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা হওয়া উচিত, এবং দ্য বেস্ট ওয়ে হচ্ছে পার্লামেন্টে এটাকে পাস করানো। কিছুটা রোডম্যাপ ও সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনী সমাধান বলে মনে করেন মির্জা ফখরুল। পর্যন্ত এসে গেছে, ইতিমধ্যে কথাবার্তা আসছে, আলোচনা এসছে। রুমানা জামান, ভোরের কাগজ। অবশ্যই আসবে।